তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, কুশল মঙ্গল আছো। আমিও ভালো আছি, কুশল মঙ্গল আছি। বন্ধুরা, আমি আজকে একটা স্কিন ট্রিটমেন্ট তোমাদের কাছে দেখাচ্ছি। সেটা হচ্ছে সব রকম ফ্রুটস দিয়ে, এটা পুরো ভিটামিন ট্রিটমেন্ট হবে। এটা দিয়ে সব রকম ভিটামিন মিলিয়ে এই ট্রিটমেন্টটা হবে। সব রকম ফেশিয়াল ফ্রুট ভিটামিন, যত রকম ভিটামিন হবে, সব রকম ভিটামিন আছে, প্রোটিন আছে, সব মিলিয়ে আমি একটা স্কিন ট্রিটমেন্ট করে দেখাচ্ছি। তোমরা দেখো, সব রকম স্কিন, এটাও কিন্তু কোনো ড্রাই স্কিন, অয়েলি স্কিন আলাদা করে কিছু নেই, সব রকম স্কিন লাগাবে এটা। আর ফ্রুটটা তো ভীষণ ভালো, তোমরা জানো। যেমন আমরা খেলে ভালো, উপর থেকে ভেতর থেকে ভালো, তেমনি উপর থেকে লাগালেও ভালো। সব রকম ফল দিয়ে একটা ফলের রস দিয়ে করে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি কি করেছি, শসাটার রস করেছি, গাজরের রস করেছি, আর আলুর গ্রেট করে রসটা করে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই কলাটাকে গ্রেট করে চটকে নিয়েছি, কলাটা। আচ্ছা, আর এইবার হচ্ছে এই যে তিনটের এগুলো বেরিয়েছে ছিবড়াগুলো, ওগুলো কিন্তু আমরা ফেলবো না, ওগুলো দিয়ে আমরা আরেকটা কাজে লাগিয়ে ফেলবো। সেটা কি করব আমি পরে বলে দিচ্ছি। আর এই যে বেসন আছে, এর সাথে মিলিয়ে লাগাবো। আর রসগুলো, এই যে সব রসগুলো আমি এখানে করে নিয়েছি। এই রসগুলোর মধ্যে এবার আমি এই যে টমেটোর রসটা, লেবুর রসটা এখানে আমি মিলিয়ে দেবো। টমেটোর রসটা কি করব, এখানে এই যে একটু টমেটোর রস নিয়ে নিলাম, একটুখানি টমেটোর রস নিলে সব এক চামচ করে নেব। খালি লেবুর রসটা কম দেব, কারণ লেবুর রস অনেকের কি হয়, মানে যাদের নর্মাল স্কিন তাদের কিছু হবে না, কিন্তু যাদের সেনসিটিভ স্কিন, অনেকের আবার লেবুর রসটা সহ্য হয় না, তাহলে লেবুর রসের বদলে একটু গোলাপ জল দিয়ে দিবে। এখানে আমি কি করছি, এই 4-5 ফোঁটা লেবুর রসটা মিলিয়ে দিলাম, হয়ে গেল। এইবার আমি কি করছি সেটা আমি দেখাচ্ছি। দেখো তোমরা কতটা উপকার পাও, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে উপকার পেয়েছো, কি পেয়েছো না পেয়েছো। এটা করে আমি আগে দেখিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে ফ্রুট ফেশিয়াল। পুরো শীতে সব রকম ফ্রুটস তো পাওয়া যায়, আমরাই পাই, সব রকম ফ্রুটসই পাই। আর নর্মালি যেগুলো দেখাচ্ছে ওগুলো ঘরেই থাকে সবার, কোনো আলাদা করে বিশাল খরচা, ফ্রুট ফেশিয়াল বলে বিশাল খরচ, সেরকম কোনো ব্যাপার নেই। নর্মালি পাওয়াই যায়, সব বাড়িতে তো খায় সবাই, আমরা সবাই খেয়ে থাকি যেগুলো আর কি। সেগুলো দিয়ে একটা ভিটামিন, মানে প্রোটিন, ভিটামিন, কত রকম ফ্রুটসের মধ্যে থাকে সেটা আমরা নিজেরাও জানি। সেটাতে স্কিনকে কতটা উজ্জীবিত করে রাখা যায়, ভালো রাখা যায় স্কিনটা। ডার্ক, মানে যেগুলো মুখের মধ্যে দাগ স্পট যেগুলো হয়, মানে কালো কালো একদম দাগ স্পট, সেগুলো যাবে। তারপরে স্কিনটা হাইড্রেট থাকবে, চকচকে থাকবে, ঝকঝকা সুন্দর স্কিন থাকবে, যার জন্য এটা করে দেখানো। এবার তোমরা দেখো, দেখে বলবে কেমন লাগে। আগে আমি তোমাদের বলে দিয়েছি যে কী কী ফল কী লাগবে, সে ফলগুলো ঘষে সবগুলোতে রস বার করে নেওয়া হয়েছে। এবার তোমাদের দেখাচ্ছি, এটার মধ্যে সব রকম ফলের, এই যে বেসনটা আগেও দেখিয়ে দিয়েছি আমি তোমাদেরকে, তোমরা দেখেছো। এই বেসনের মধ্যে আমি কি করব, সব রকম। বেসন এমন একটা জিনিস, এমন একটা মানে কি বলবো, ইনগ্রেডিয়েন্টস, এমন একটা জিনিস, সব সময় বেসন আমাদের স্কিনের জন্য কার্যকরী। সব রকম স্কিনের জন্য বেসন কার্যকরী, কোনো স্কিনের জন্য বেসন লাগবে না এমন কোনো পার্ট নেই। আমরা খেতেও যেমন পকোড়া বানাও, এই বানাও, সে বানাও, সব কিছু বেসনের একটা ভূমিকা থাকে, সেমনি আমাদের স্কিনের জন্য এই বেসনের একটা বিশাল ভূমিকা। এই বেসনের মধ্যে কি করব, গাজরের রস, টমেটোর রস, শসার রস, আলুর রস, লেবুর রস মিলিয়ে এগুলো দিয়ে আমি বেসনটা গুলে ফেলব। এটা গুলে ফেলে সম্পূর্ণ মুখের মধ্যে লাগাবো এটা। এবার স্কিন ট্রিটমেন্টটা আমি বলে দিচ্ছি, কি করছি সেটা বলে দিচ্ছি। আরেকটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কলা। এই যে ব্যানানা গ্রেট করে রাখা কলাটা এখানে দিয়ে দিলাম, গ্রেট করে একটু চটকে নেওয়া কলাটা এটার মধ্যে চটকে নিলাম।
এবার আগে কি করব, মুখটা, এই যে আমাদের তো মুখটা পরিষ্কারই থাকে, নর্মালি মুখটা পরিষ্কারই থাকে আমাদের। যদি আমাদের মুখটা নোংরা থাকে কোনো রকম, তাহলে ওই হয় ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবে, আর না হলে একটু দুধ নিয়ে একটু ক্লিনজিং করে নেবে, মুখটাকে পরিষ্কার করে নেবে, তুলোর মধ্যে দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে। আর তাও যদি ভাবো আমরা করবো না, তাহলে হাতে একটু বেসন নিয়ে আর একটুখানি যে বেসনের মধ্যে জল দিয়ে পুরো মুখে মাখিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবে, যে যার যেমন ভালো লাগে সে সেরকমভাবে মুখটা ক্লিন করে নেবে। এবার ক্লিন করার পরে কি করবে, মুখটাকে সবসময় আমাদের সবসময় ড্রাই করবো না, মুখটাকে আমরা হাইড্রেট করে রাখবো সবসময়। হাইড্রেট করার অর্থ এই না যে আমি এতগুলো তেল নিয়ে মুখে মেখে নিলাম, তেল দিলেই যে মুখে ভালো হাইড্রেট হবে তা না, সব রকম কিছু দিয়ে হাইড্রেট করা যায় মুখটাকে। আমি দেখাচ্ছি কী করে হাইড্রেট করবো। আমি কি করলাম, হাতে একটু মধু নিয়ে নিলাম, হানি, এই যে 2-4 5-6 ফোঁটা আর কি মধু নিয়ে নিলাম, ঠিক আছে। এইবার কি করছি, এর মধ্যে একটু গ্লিসারিন, একটু 2-4 ফোঁটা গ্লিসারিন নিয়ে এইটা দিয়ে কী করবো, সম্পূর্ণ মুখটাকে ম্যাসাজ করব। এই যে মিলিয়ে নিলাম মধু, একদম ন্যাচারাল ময়শ্চারাইজার, ভীষণ সুন্দর স্কিন রাখে এটা, মধু আর গ্লিসারিন এই দুটো। আচ্ছা, কেউ যদি ভাবো যে আমার স্কিনটা লেবু রস দিলে আমার স্কিনে ইচিং হয়, বা অনেকে সহ্য হয় না মুখে নানা রকম প্রবলেম হতে পারে, তারা কিন্তু কোনো মতেই লেবুর রসটা ব্যবহার করবে না। তারা লেবুর রসের বদলে একটুখানি গোলাপ জল ব্যবহার করবে। এই করে মাসাজ করলাম, মাসাজ করে আমি 4-5 মিনিট এরকম মুখটা যদি রাখতে পারি, তাহলে মধু আর গ্লিসারিন এই জিনিসটা এটা মানে স্কিনের ভেতরে অ্যাবজর্ব হয়ে যাবে, খুব ভালো। তারপরে মুখটাকে ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলে যেটা ফ্রুট দিয়ে বানিয়ে রেখেছি প্যাকটা, সেটা লাগাবো। এই যে বন্ধুরা, আমি মুখটাকে ধুয়ে চলে আসলাম। স্কিনগুলো দেখো কতটা যে মানে হাইড্রেট হয়, একটু স্কিনের গ্লেজ দেখলে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, এইটা হলো। এইবার হচ্ছে এইটা করার পর এবার যে আমি প্যাকটা বানিয়েছি, যেটা সব ফ্রুট যেটা দিয়ে বানালাম আমি, সব কিছু রসগুলো দিয়ে, সেটা কি করব, মুখে ভালো করে লাগিয়ে নেব। প্রত্যেকটা যে রসগুলো আমি বের করেছি, প্রত্যেকটা মানে ফ্রুটসের আমি আলাদা আলাদা করে বলে দেব যে কোনটার কি ভূমিকা। এবার আমি কি করব, 15 মিনিট আমার মুখে থাকবে, তারপরে মুখটাকে ওয়াশ করে আমি চলে আসবো। তারপরে কি করছি সেটা আবার আমি পরে দেখাচ্ছি। বন্ধুরা, এইবার আমি এটাকে মুখটা মুছে ফেললাম, ওয়াশ করে এসেছি, এসে মুছে ফেললাম। এইবার স্কিনটা দেখো, দেখলে বুঝতে পারবে স্কিনটা কেমন হয়েছে। এইবার কি করব, মুখটা ধুয়ে আসলে মুখটা তো নিজেরাই বুঝতে পারবে যে কীরকম হয়েছে। মুখে সব রকম ফ্রুটসের যেহেতু ভিটামিনগুলো যা গেল মুখের মধ্যে, স্কিনের মধ্যে, যেগুলো স্কিন খুব চায় যে আমার মানে এই খাবারগুলো পেলে স্কিনও খুব খুশি হয়, স্কিনগুলো যে আমার সবাই খুশি হয় আর কি, স্কিনটা ভালো থাকে, খুশি হওয়া মানে স্কিনটা ভালো থাকে। এইবার আমি কি করছি, মুখটাকে এবার একটুখানি 2 ফোঁটা নারকেল তেল, একটুখানি, কিছু না, 2 ফোঁটা নারকেল তেল নিয়ে সম্পূর্ণ মুখে মেখে দেব। তারপরে একটু মুখে মেখে দিলে নিজেরাই লক্ষ্য করবে স্কিনের পরিবর্তন কীরকম হয়। সপ্তাহে 2 থেকে 3 দিন করো, মুখে এটার মধ্যে লাগাবে, লাগিয়ে নিশ্চিন্তে ঘুমাবে। আর রাতে যদি তোমরা এগুলো করতে পারো, রাত না যে তো সারাদিন যে স্কিনগুলো আমাদের ড্যামেজ হয়ে যায়, রাত্রেবেলা সেগুলো ট্রিটমেন্ট হয়, পুরো ড্যামেজগুলো
রিপেয়ার হয়ে যায়, রিপেয়ার হয়ে স্কিনটা ভালো থাকে। সেই জন্য রাত্রে লাগালে স্কিনে সবচেয়ে ভালো হচ্ছে রাতে লাগাও। রাতে যদি এই স্কিন ট্রিটমেন্টগুলো করতে পারো, স্কিন ভীষণ ভালো থাকবে, নিজেরাই বুঝতে পারবে যে স্কিন কীরকম থাকে, নিজেরাই করবে, নিজেরাই বুঝতে পারবে। আমি বলে দিলাম কীরকম করে হয়, যেগুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলো ভালো সেগুলো তোমাদের কাছে বলছি। দেখো তোমরা কতটা উপকার পাচ্ছ। আমি উপকার পাই, যার জন্য আমি তোমাদের বলি যে তোমরা করে দেখো কী উপকার পাচ্ছ। আর নর্মালি এই জিনিসগুলো ঘরেই পাওয়া যায়। আর আমি প্রত্যেকটা যা যা জিনিস ব্যবহার করেছি সেগুলো আমি বলে দিচ্ছি যে কোনটায় কতটা ভিটামিন আছে, কোনটায় কতটা প্রোটিন আছে, যেটা আমরা ব্যবহার করলাম প্রত্যেকটা কতটা কার্যকরী আমি বলে দিচ্ছি। বন্ধুরা, আমি যে ফেসিয়ালটা করে দেখালাম, এখন তোমাদের স্কিন ট্রিটমেন্টটা করে দেখালাম, সেগুলার দেখিয়ে দিয়েছি। সেগুলার ইনগ্রিডিয়েন্টস যেগুলো, সেগুলো আমি এখন তোমাদের বলে দিচ্ছি কী কী দিয়ে করলাম আমি প্যাকটা। এইটা হচ্ছে বেসন, বুঝতে পারছো। এটা হচ্ছে গাজর, আচ্ছা, এটা হচ্ছে ব্যানানা, কলা, একটা হচ্ছে আলু, একটা হচ্ছে লেবু, একটা টমেটো, একটা হচ্ছে শসা। এবার আমি কি করব, সব কিছুর রসগুলা বের করব। শসার রস নেব, টমেটোর রস নেব, আলুর রস নেব, লেবুর রস নেব, গাজরের রস নেব, আর ব্যানানাটা একটু চটকে গ্রেট করে নেব, গ্রেট করে বেসনের সাথে মেলাবো। এইটা হচ্ছে ফ্রুট ফেসিয়াল। এই যে শীতকালে, আর মেলাবো হচ্ছে এর মধ্যে 1 চামচ নারকেল তেল, যেটা এখন শীতকালে অপরিহার্য স্কিনের জন্য, কারণ তাতে স্কিনটা ময়েশ্চার থাকবে, আর্দ্রতা বজায় রাখবে। নারকেল তেলে স্কিনটা সবসময় দেখতে সুন্দর লাগবে, সে অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, কম্বিনেশন স্কিন হোক, সব রকম স্কিনেই ভালো লাগবে ফুড ফেসিয়াল। তো আমি এখন এইটাকে রসগুলো বের করে নিয়ে আসছি, কারণ এতক্ষণ সময় করলে ভিডিও অনেক বড় হবে, এক একটা করে রস আমি করতে থাকবো আর চিপতে থাকবো রসগুলোকে, ওগুলো হবে না। আমি করে নিয়ে আসছি রসগুলো, করে আমি কি করে বানাবো, প্যাকটা কী করে তৈরি করছি, আগে পরে কি দিচ্ছি না দিচ্ছি সেগুলো তোমরা দেখে নেবে, দেখে নিয়েছো আশা করি। আমি এগুলো দিয়ে বানিয়েছি সেটা বলে দিলাম। আচ্ছা, তাহলে আমি এখন আসি, টাটা।